Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala Sayyidil Mursaleen amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim Bismillahir Rahmanir Rahim As-salatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa sahabika ya Habiballah As-salatu wassalamu alayka ya Nabi Allah ওয়াইলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। আর এই অনুষ্ঠানে আমরা নিজের আখিরাত নিয়ে আলোচনা করে থাকি। আখিরাত কারো ভালো হবে, আবার কারো আখিরাত মন্দ হবে। এই দুনিয়াটা হচ্ছে কর্মস্থল। এই দুনিয়াতে যে যত ভালো আমল করতে পারবে, কিয়ামতের দিনে সে নিজের প্রতিদান দেখতে পারবে। আর এই দুনিয়াতে যে যত নাফরমানি করবে, কিয়ামতের দিনে সে নিজের আযাব দেখতে পারবে। আল্লাহ তাআলা তার উপরে কহর এবং গজব করবে। দুনিয়াতে আমরা ফার্স্ট টাইম এসেছি, এটাই ফার্স্ট এবং লাস্ট। এরপরে আবার আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে না, কবর থেকে আবার আমরা দুনিয়াতে আসব না। তো প্রথম এটা সুযোগ রয়েছে, অনেকেই এই সুযোগকে হাতছাড়া করে দিচ্ছে। এই দুনিয়াকে পাওয়ার জন্য লোকেরা ব্যস্ত রয়েছে, কিন্তু আল্লাহ যে কাজ দিয়ে, যে কর্ম দিয়ে, যে ডিউটি দিয়ে আপনাকে আমাকে প্রেরণ করেছে, সেই মালিকের ডিউটি, সেই মালিকের কাজ আমরা করছি না। আজ দুনিয়াতে যে অফিসে আমরা চাকরি করছি, সেই অফিসের কাজগুলো তো ভালোভাবে আমরা সমাধান করছি, ভালোভাবে কাজগুলো আমরা করে বসকে, নিজের মহাজনকে আমরা রাজি করছি। কিন্তু যে আমাদের সৃষ্টিকর্তা, যে আমাদের মালিক, জানের মালিক, হায়াতের মালিক, রিজকের মালিক, হায়াত ও মতের মালিক, যে পৃথিবীর মালিক, যে জান্নাতের মালিক, পুরো কায়নাতের মালিক, আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক, সেই মালিককে আমরা রাজি করছি না, সেই মালিককে আমরা খুশি করছি না। দুনিয়ার যে ধন সম্পদের মালিক রয়েছে তাকে আমরা খুশি করছি, কিন্তু যে সমস্ত কায়নাতের বাদশাহ তাকে আমরা খুশি করার চেষ্টা করছি না। প্রিয় ইসলামী ভাইয়েরা, এখানেই থেকেই আমাদেরকে নিজের রবকে রাজি করে নিতে হবে। মরার পরে যদি চাই রাজি করতে, কোনো ওয়ে নেই, কোনো রাস্তা নেই, আর কবর থেকেও আমরা ফিরে আসব না। আপনারা সবাই জানেন কি কবরে যখন কাউকে দাফন করা হয়, না জানালা থাকে, না দরজা থাকে, না বের হওয়ার কোনো পথ থাকে। তো এই জন্য দুনিয়াতে যখন এসেছি আর যখন আমাকে চলেই যেতে হবে, মালাকুল মওতের সামনাসামনি আমাকে যখন হতেই হবে, তো আমি রবের হুকুম মানব, শয়তানের অনুসারী হব না। কেননা শয়তান তো জাহান্নামী আছে, তার উপরে নালত বর্ষিত হয়, তার উপরে আল্লাহ তাআলা রাগান্বিত রয়েছে। তো তার জন্য জাহান্নাম আল্লাহ অবধারিত করে রেখেছে। তো কেউ যদি শয়তানের অনুসারী হয়, তো সে তার দলের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। আর কেউ যদি শয়তানের দলকে ছেড়ে দিয়ে হাকিকি সত্যিকারে যে আমাদের মালিক আছে, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে, তার যে হুকুম মেনে চলবে, আল্লাহ তাআলা তাকে নিজের দয়াতে জান্নাতে প্রবেশ করাবে। আজকে এই বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যদি চাই আমাদের উপরে রহমত অবতীর্ণ হোক, তাহলে আমাদের উচিত হবে যাতে করে আমরা বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। চলুন আমরা সবাই মিলে মোহাব্বত সহকারে আমাদের নবীর উপরে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, শয়তান ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছনে থেকে
শয়তান কি করে? মানুষকে ঘিরে নেয়, ওয়াসওয়াসা সৃষ্টি করে তাকে, এবং তাকে নিজের জালের মধ্যে আবদ্ধ করতে চায়। এই চতুর্দিক দিয়ে শয়তান মানুষের উপরে আক্রমণ করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, শয়তান যদিও সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমার বান্দার উপরে আক্রমণ করে, আমি আমার বান্দার উপরে উপর থেকে রহমত নাজিল করব আর শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে নিব। তো যাদের অন্তরে খৌফে খোদা হবে, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা হবে, আল্লাহর আনুগত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত যার অন্তরে থাকবে, আল্লাহ তাআলা তাকে শয়তানের আক্রমণ থেকে বাঁচিয়ে নেবে। আর দেখুন, শয়তান কখনো চাইবে না যে মানুষ ঈমান নিয়ে কবরে চলে যাক। শয়তান কখনো চাইবে না। শয়তানের মেন টার্গেট, মেন হাতিয়ার আর সবচেয়ে বেশি ক্ষমতা এবং শক্তি শয়তান ওই সময় প্রয়োগ করে যখন মানুষের রূহ বের করা হয়। তো সেই সময় শয়তান পুরো শক্তি প্রয়োগ করে যাতে করে সে ঈমান নিয়ে যেতে না পারে। তার মূল টার্গেট থাকে মানুষের ঈমানকে কেড়ে নেওয়া, ঈমানকে নষ্ট করে দেওয়া, ঈমানকে ধ্বংস করে দেওয়া। শয়তানের এটাই টার্গেট আছে, কে কোনো বান্দা যাতে ঈমান নিয়ে যেতে না পারে। তো শয়তান যা ইচ্ছে তা করে নিক, আল্লাহ তাআলার দয়া যার উপরে হবে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে নেবে। আর আল্লাহ তাকেই বাঁচাবে যার অন্তরে খৌফে খোদা থাকবে, আল্লাহর প্রেম ও ভালোবাসা থাকবে। দেখুন, মন্দ মৃত্যু, খারাপ মৃত্যু, বেঈমান হয়ে, কুফরে হয়ে মরার কয়েকটি কারণ রয়েছে। তা শরহুস সুদূর কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি এভাবে বর্ণনা করেছেন। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা মন দিয়ে শুনি, কিছু শিক্ষা আমরা অর্জন করি কি মন্দ মৃত্যুর কি কি কারণ আছে আর কিভাবে মানুষের মন্দ খারাপ মৃত্যু হয়ে যায়। চলুন আমরা শুনি। নাম্বার ১, যে ব্যক্তি নামাজে অলসতা করবে। নামাজ পড়ে কিন্তু অলসতা ভাবে পড়ে, ঠিক আছে পড়ব, ভাল লাগছে না, পরে পড়ে নেব, কাজা করে পড়ছি। তো নামাজে যে অলসতা করবে, তো হতে পারে সে বেঈমান হয়ে মরে যায়, অর্থাৎ ঈমান হারা হয়ে সে মরে যায়। আজ মানুষের কি অবস্থা? এত সুন্দর মসজিদ আছে, টাইলসওয়ালা মসজিদ, সুন্দর মসজিদ আছে, মানুষ একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার মসজিদ থেকে ডাক শুনছে, মুয়াজ্জিন ডাকছে আল্লাহর দিকে, নামাজের দিকে। 5 বার শোনার পরেও মসজিদের পাশে বাড়ি আছে, ঘর আছে, তারপরেও মসজিদে যাচ্ছে না। আল্লাহু আকবার। হ্যাঁ, তো যে ব্যক্তি নামাজে অলসতা করবে, নামাজে যাবে না, নামাজ পড়বে না, নামাজ আদায় করবে না, হতে পারে সে বেঈমান হয়ে দুনিয়া ছেড়ে চলে যায়। আর যে বেঈমান হয়ে দুনিয়া ছেড়ে যাবে, কাফির হয়ে দুনিয়া ছেড়ে যাবে, তো আজীবন 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 সে জাহান্নামে থাকবে। জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা কাফিরদের আর নেই। হ্যাঁ, যে বেঈমান হয়ে মরলো তার জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তায় নেই। এটা না কি 1000 বছর, 10,000 বছর পর সে জাহান্নাম থেকে বের হবে, না, আর সে বের হতে পারবে না। কোনো যদি গুনাহগার মৃত্যুবরণ করে কিন্তু কুফরের মধ্যে বেঈমান হয়ে সে মৃত্যুবরণ করেনি, জাহান্নাম থেকে বের হওয়ার চান্স আছে। কিন্তু বেঈমান হয়ে মরে যে যাবে, তো জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এই জন্য আসুন না আমরা নামাজ পড়ি। নামাজ আল্লাহর হুকুম রয়েছে। আমার মা বোনেরা যারা শুনছেন, আপনারাও নিয়ত করেন কি এখন থেকে আমি নামাজ পড়ব। কেননা নামাজই আমার সাথে যাবে, না স্বামী যাবে, না ছেলে যাবে, না ছেলের প্রেম যাবে, না ছেলের ভালোবাসা যাবে, না ছেলের মায়া আমার সাথে যাবে, না মেয়ের মায়া মমতা আমার সাথে যাবে, না আমার বাবা যাবে, না আমার মা যাবে, না ধন সম্পদ যাবে, কিছুই যখন যাবেই না, নামাজেই যখন যাবে, তো নামাজকে কেন আমরা ধরছি না?
নামাজ কেন আমরা পড়ছি না? কেন মুয়াজ্জিনের ডাকে আমরা সাড়া দিচ্ছি না? কেন আমরা মসজিদে আমরা গমন করছি না? কেন সেই রবকে সিজদা করছি না যে রবকে সকল নবীগণ সিজদা করেছেন? আমার নবী রাত্রে উঠে উঠে আল্লাহকে সিজদা দিয়েছেন, সাহাবা কেরাম সিজদা দিয়েছেন, তাবিন তাবা তাবিনগণ দিয়েছেন, ইমামগণ দিয়েছেন, আল্লাহর ওলিগণ দিয়েছেন, ইমামগণ দিচ্ছেন, আল্লাহর নেক বান্দাগণ দলে দলে আল্লাহ তাআলার দরবারে নত হচ্ছে এবং সিজদা দিচ্ছে। আমার কি হয়ে গেছে? কি প্রবলেমটা কি? কি হয়েছেটা কি? আমার কি রোগ হয়েছে যে আমি সিজদা দিতে পারছি না? কি প্রবলেমটা হয়েছে? কি জিনিসটা আমাকে বাধা দিচ্ছে? কি শুধু মাথায় তো নত করতে হবে না, নামাজেই তো পড়তে হবে না, তো কি জিনিসটা আমাকে বাধা দিচ্ছে? বাস্তবে কি কোনো কিছু বাধা দিচ্ছে না? হয়তো শয়তানের গাফলাতের মধ্যে আপনি পড়ে গেছেন। তো শয়তানের জালকে ছিঁড়ে দিতে হবে, নামাজে যেতে হবে। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে মদ পান, যে ব্যক্তি মদ পান করবে, ড্রিঙ্ক করবে, সে ব্যক্তি হয়তো মৃত্যু যে বরণ করবে, তো তার মওত, তার মৃত্যু ঈমানের সাথে হবার সম্ভাবনাটা খুবই কম রয়েছে। সে বেঈমান হয়ে, কাফির হয়ে, অমুসলিম হয়ে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে। কেন? সে নাপাক জিনিস পান করছে, নাপাক, যেটাকে নাপাক বলা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোনো সাগরে যদি মদের কিছু বিন্দু পড়ে যায় আর সেই সাগর যদি শুকিয়ে যায় আর সেখানে যদি ঘাস হয়ে যায়, তো আমি আলী সেখানে নিজের জানোয়ারকে নিয়ে যাব না ঘাস খাওয়ানোর জন্য। চিন্তা করছেন? তো যে ব্যক্তি নাপাক জিনিস পান করছে, যে ব্যক্তি মদ পান করে, তো সে মদ পানকারীর উপরে আল্লাহ এবং তার ফেরেশতার নালত অবতীর্ণ হয়। তো কেউ চাইবে কি তার উপরে লানত অবতীর্ণ হোক? কখনো চাইবে না। তো আসুন আমরা নিয়ত করে নিই যে আমরাও কখনো এই নাপাকের দিকে আমরা কখনো ধাবিত হব না। কেননা কেউ চায় না যে আমার মৃত্যু মন্দ হোক, কেউ চায় না কি আমার মৃত্যু বেঈমান অবস্থায় হয়ে যাক, কেউ চায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি আরও লিখেন कि যে ব্যক্তি মাতা পিতার অবাধ্য হবে, মাতা পিতার হুকুম মানবে না, মাতা পিতার খিদমত করবে না, মাতা পিতার সেবা যত্ন করবে না, তো হতে পারে মৃত্যুর সময় সে বেঈমান হয়ে মরে যায়, অর্থাৎ ঈমানের সম্পদ সে নিয়ে যেতে পারবে না। আজ মা বাড়িতে আছে, বৃদ্ধ হয়ে গেছে, বাবা বাড়িতে আছে, বৃদ্ধ হয়ে গেছে, বাবা আমাকে তো অনেক যত্নে লালন পালন করেছে, নিজের সুখ শান্তি ত্যাগ করে দিয়ে, বিসর্জন দিয়ে আমার লেখাপড়া, চাকরি এবং আমার ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তা ভাবনা করতো। কিন্তু আজ বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, আমি যুবক হয়ে গিয়েছি, চাকরি করছি, বিবাহ হয়ে গেছে, ছেলে মেয়েও হয়ে গেছে, বাবা এক রুমে থাকে, এক জীর্ণ ছিন্ন ভাঙাচোরা ঘরে থাকে, বাবা অসুস্থ হয়ে পড়েছে, বাবার দেখাশোনা করছি না, বাবাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি না, বাবার চিকিৎসা আমি করছি না, মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, মাকে কিছু ভালো খাবার দিচ্ছি না, ভালো পোশাক দিচ্ছি না, ভালো চিকিৎসার ব্যবস্থা করছি না, মা ডাকছে, মায়ের কথায় আমি সাড়া দিচ্ছি না, মা ডাকছে কি আয় বাবা আমার কাছে বস, দুটি কথা আছে, আমি বলছি আমার সময় নেই, পরে বসবো, তুমি দেখছো না আমার কত কাজ, সকালে ডিউটিতে যেতে হয়, সন্ধ্যায় আসতে হয়, অনেক কাজ আছে, তোমার কাছে বসলে কি আমার কাজ হয়ে যাবে? তো এইভাবে মায়ের কথা মানা হয় না, অমান্য করা হয়, মাকে ইগনোর করা হয়। তো যে ব্যক্তি এইভাবে মা বাবাকে ইগনোর করবে, মা বাবার কথা শুনবে না, মা বাবার সেবা যত্ন করবে না, মা বাবার হক আদায় করবে না, তো হতে পারে এমন সন্তান বেঈমান হয়ে মরে যায়, অর্থাৎ বেঈমান হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আর নাম্বার 4, কি যে ব্যক্তি মুসলমানদেরকে কষ্ট দেবে। তো যে ব্যক্তি মুসলমানকে কষ্ট দিবে, কিভাবে কষ্ট দিল? অপমান করলো, তার মাল আত্মসাৎ করলো, তাকে রাগ দেখালো, তাকে ধমক দিল, তাকে ঘর থেকে বের করে দিল,
তো যে ব্যক্তি এভাবে করে মুসলমানকে কষ্ট দিল, মুসলমানের মাল আত্মসাৎ করলো, মুসলমানের সম্মান করলো না, তো এমন ব্যক্তি মৃত্যুর সময় ঈমান নিয়ে যাবে এটার কোনো গ্যারান্টি নেই। সে বেঈমান হয়ে মরে যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন মদিনী চ্যানেলের মাধ্যমে আমরা ঈমান সম্পর্কে, আমল সম্পর্কে, নামাজ সম্পর্কে, হজ সম্পর্কে, মাসলা মাসাইল সম্পর্কে আমরা জানতে পারি। তো আজকের এই অনুষ্ঠানে ঈমানের ব্যাপারও কিছু আলোচনা হচ্ছে। ঈমান কি এটাই আমরা জানি না। ঈমান যে আমার ঠিক আছে কি না এটাও জানি না। ঈমান নিয়ে কবরে যাব আমরা এটাও জানি না। মানে ঈমানের জ্ঞান, নামাজের জ্ঞান, মা বাবার সম্মানের জ্ঞান, তারপরে হজ এবং শরীয়তের জ্ঞান আমাদের মাঝে নেই। এক তো শরীয়তের জ্ঞান নেই, আর দ্বিতীয় হচ্ছে কি সে জ্ঞান যে আমরা অর্জন করব তারও কোনো সময় নেই। শুধু একটি পাগলা ঘোড়ার মতো আমরা ছুটছি, কোথায় যাচ্ছি আমি নিজেই জানি না। আমি যে কত ধন সম্পদ অর্জন করতে পেরেছি এটার কোনো হিসেব নেই। শুধু ধন সম্পদের দিকেই ছুটছি, দুনিয়ার দিকেই ছুটছি, দুনিয়াকে পাওয়ার জন্যই ছুটছি, যাচ্ছি। ব্রেক হওয়া দরকার, একটু ব্রেক নেওয়ার দরকার, আর ব্রেক নিয়ে চিন্তা করা দরকার কি কতটুকু হয়েছে, কি হয়েছে, কোথায় যাচ্ছি, কি আরও নিতে হবে, আরও দুনিয়াদারি করতে হবে, কি এখনো সময় আসেনি তওবা করার, এখনো সময় আসেনি আল্লাহর দিকে নত হওয়ার, এখনো সময় হয়নি ইবাদত করার, এখনো সময় হয়নি মসজিদে যাওয়ার, এখনো সময় হয়নি তেলাওয়াতে কোরআন করার, এখনো সময় হয়নি জিকরুল্লাহ করার, কি শুধু ছুটেই যাব। হঠাৎ করে দেখা যাবে ঘোড়া থেকে পড়ে গেলাম, আর লোকেরা দেখা যাচ্ছে আমাকে কবরে নিয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে ব্রেক দিতে হয়, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতে হয় কি আমি নিজের জন্য কি করছি। এই বাড়ি আমার ছেলের জন্য, ওই জমিটা আমার মেয়ের জন্য, ওই ফ্যাক্টরিটা আমার স্ত্রীর জন্য, ব্যাংকে যে টাকা আছে আমার ছেলের জন্য, তারপরে ওই প্রপার্টিটা আমার মেয়ের জন্য, এখনও যে ব্যাংকে টাকা আছে এটা আমার স্ত্রীর জন্য। তো আমার জন্য কি, আমি আমার জন্য কি করলাম? ছেলে মেয়ের সুখের জন্য রাতের ঘুমকে আপনি হারাম করছেন, ঘুমাচ্ছেন না। ছেলে মেয়ের জন্য ধন সম্পদ অর্জনের জন্য ভালোভাবে খাবারও আপনি খাচ্ছেন না, ধন সম্পদের জন্য ভালোভাবে বিশ্রামও নিচ্ছেন না। বাস এতটুকু সার্টিফিকেট আছে কি এর এতগুলো টাকা আছে, বাস এতটুকু টাকা আছে, এতটুকুই বাস। কিন্তু মরে গেলে আমি সব বিসর্জন দিচ্ছি পরিবারের জন্য, কিন্তু আমি আমার জন্য কি করলাম, আমার আখিরাতের জন্য কি করলাম, আমার পরকালের জন্য কি করলাম? কিছুই করলাম না। এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? আপনি বলুন, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হলো? আমি এত টাকা ধন সম্পদ অর্জন করলাম, ভালোভাবে খেতে পাচ্ছি না। এত ধন সম্পদ অর্জন করলাম, ভালোভাবে ঘুমাতে পারছি না। এত ধন সম্পদ অর্জন করলাম, আরামও করতে পারছি না। না ভালোভাবে ব্রেকফাস্ট করা হয়, না লাঞ্চ, না ডিনার করা হয়, কোনো কিছু নয়। না স্ত্রীকে সময় দিতে পারছি, না ছেলে মেয়েকে সময় দিতে পারছি, না মাকে সময় দিতে পারছি, না বাবাকে সময় দিতে পারছি, না পরিবারকে সময় দিতে পারছি, না আত্মীয় স্বজনকে সময় দিতে পারছি। তো লাভটা কি? কি হলোটা কি? এনজয় কোথায়? সুখ কোথায় রইল? তো নেই। আর দ্বিতীয় হচ্ছে আখিরাতকেও আমরা ভুলে বসে রয়েছি। তো আখিরাতের প্রস্তুতি নিতে হবে, আখিরাতকে ভালো করতে হবে। আর যে কিছু মাসলা মাসাইল আছে এটা জেনে নিতে হবে, নিজের ঈমান সম্পর্কে, নিজের আমল সম্পর্কে জেনে নিতে হবে। যে জানতে পেরেছে, যে ঠিক করতে পেরেছে, সেই কামিয়াব হয়েছে। আর যারা ছুটেছে পাগলার ঘোড়ার মতো, তো একদিন তো পাগলা ঘোড়া থেকে পড়বে। আর যখন পড়ে যাবে লোকেরা তাকে অন্ধকার কবরে নিয়ে যাবে। চলে আসুন, একটু স্থির হই, আমরা চলে আসি মসজিদে, চলে আসি নামাজে, চলে আসি ইবাদতে। একটু চিন্তা করি কি না আমার অনেক সময় হয়ে গেছে, এবার তওবা করার দরকার, এখন ইবাদত করার দরকার। তো এইভাবে আমাদেরকে ব্যাক হতে হবে, ফিরে আসতে হবে। অনেকেই এভাবেই বলে থাকে, ভাই মনে হয় আমার তওবা কবুল হবে না, মনে হয় আমার গুনাহ ক্ষমা হবে না, আমি তো অনেক পাপ করে বসেছি, মনে হয় আর আমি ফিরে আসতে পারবো না। এমন বলা ঠিক নয়। আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিরাশ হইও না,
কেউ যদি গুনাহ করে আসমান ভরে দেয়, জমিন ভরে দেয়, এরপরে সে যদি অনুতপ্ত হয়ে তওবা করে, আল্লাহ বলে আমি তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা নেক আমল করি আর আমরা গুনাহ থেকেও তওবা করে নিই, আখিরাতের প্রস্তুতি নিই। কেননা আপনি আমরা সবাই হচ্ছি মাটির মেহমান। হ্যাঁ, আমরা হচ্ছি মাটির মেহমান। আর মাটি আমাদেরকে নিজের পেটের ভিতরে কিয়ামতের সকাল পর্যন্ত রাখবে। মাটির ভিতরে কোনো আলো নেই, কোনো বিদ্যুৎ নেই, কোনো বাল্ব লাগানো হয় না, কোনো এসি নেই, লাক্সারি কোনো খাট নেই, বিছানা নেই, বেডরুম নেই। হ্যাঁ, ওই সময় আমার কবরটা আলোকিত হবে, সুন্দর বিছানা হয়ে যাবে যখন আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আমল হবে, যখন আমার কাছে হজের নিয়ামত হবে, হজের সওয়াব হবে, জাকাতের সওয়াব হবে, নামাজের সওয়াব হবে, দান সদকার সওয়াব থাকবে, হ্যাঁ, ভালো ব্যবহারের সওয়াব থাকবে। তো সেই সময় এগুলো যদি থাকে তো আমার কবরটা আলোকিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। মিনহাজুল আবিদিন এ বর্ণিত হয়েছে হযরত সাইয়েদনা ফুযাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের এক ছাত্রের মৃত্যুর সময় উপস্থিত হলেন আর তার নিকট বসে সূরা ইয়াসিন পাঠ করলেন। তখন ওই ছাত্রটি বলল, সূরা ইয়াসিন পড়া বন্ধ করুন। এরপর তিনি তাকে কালমা শরীফ তালকিন করলেন। সে বলল, আমি কখনো এই কালমা পড়ব না, আমি এটার প্রতি অসন্তুষ্ট রয়েছি। আর এ কথা বলার পরেই সেই ছাত্রের স্টুডেন্টের ইন্তেকাল হয়ে গেল। হযরতে সাইয়েদনা ফুযাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক আশ্চর্য হলেন কি এই যুবক কোরআন ও হাদিসের জ্ঞান রাখত, কোরআন ও হাদিস সে পড়েছিল, কিন্তু তার এমন মন্দ মৃত্যু কেন হলো? কোরআনকে অস্বীকার করলো, কলমাকে অস্বীকার করে বেঈমান হয়ে অমুসলিম হয়ে সে চলে গেল। ফুযাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 40 দিন পর্যন্ত কাঁদলেন। একদিন ফুযাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই স্টুডেন্টকে, সেই ছাত্রকে দেখলেন কি ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, দাঁড়াও, তুমি তো কোরআন ও হাদিসের ইলম রাখতে, জ্ঞান অর্জন করেছিলে, তারপরেও তোমার এমন মৃত্যু কেন হলো? কুফরের মধ্যে মৃত্যু কেন হলো? তখন সে বলল কি 3টি বিষয়ের কারণে, 3টি অপরাধের কারণে, 3টি পাপের কারণে। তো ফুযাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, সে 3টি পাপ কি ছিল আমাকে বলো। তখন সে বলল, নাম্বার 1, আমি চুগলখড়ি করতাম, আমি আমার বন্ধুদের একটা কথা বলতাম আর আপনাকে আরেকটা বলতাম, অর্থাৎ চুগলখড়ি করতাম। নাম্বার 2, আমি হিংসা করতাম, আমাদের বন্ধু যারা ছিল সে বন্ধু থেকে আমি হিংসা করতাম। আর নাম্বার 3, মদ পান। একটি রোগ থেকে আরোগ্য লাভের জন্য ডাক্তারের পরামর্শে প্রতি বছর 1 গ্লাস মদ পান করতাম। আল্লাহু আকবার। দেখলেন যে চুগলি করবে, একের কথা অপরকে লাগাবে, তো হতে পারে তার মৃত্যু কুফরের মধ্যে হয়ে যায়। যে হিংসা করবে, হিংসা কাকে বলে? কাউকে আল্লাহ তাআলা কোনো নিয়ামত দিয়েছে আর আমি দেখে জ্বলছি, তাকে এই নিয়ামত পাওয়া গেছে, সুন্দর বাড়ি করে নিয়েছে, তো সে ব্যক্তি থেকে হিংসা করছে না, বরং আল্লাহর ফয়সালাকে সে অস্বীকার করছে। কেননা আল্লাহই তো তাকে এই নিয়ামত দিয়েছে, আর আল্লাহর দেওয়াতে সে অস্বীকার করছে, হিংসা করছে। তো এই জন্য কখনো কারো কাছ থেকে হিংসা করতে নেই। আল্লাহ যাকে যে দিয়েছে যে জিনিস, তো তা দেখে সুবহানাল্লাহ বলার দরকার। আর এইভাবে বলার দরকার, মওলা তাকে দিয়েছো, আমাকেও দাও, আমাকেও এমন নিয়ামত দান করো। তো কখনো হিংসা করতে নেই, আর মদের ধারেও যেতে নেই, কেননা মদের উপরে আল্লাহ তাআলার নালাত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, নিজের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। আপনি আমরা সবাই একদিন মাটির মেহমান হয়ে যাব, মেজবান হবে মাটি, কবর, আর সে আমাদেরকে নিজের পেটে কিয়ামতের সকাল পর্যন্ত রাখবে।
আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।